যারা যারা বাড়িতে মূর্তি প্রতিষ্ঠা করেছে তারা তারা জানে কি ভয়ঙ্কর খরচা। অনেকে বলে একটা পণ্ডিতে হবে না, মন্দির প্রতিষ্ঠা করতে গেলে কম করে 12, 14, 16, 18 খানা পণ্ডিত লাগে। কেন? এত সহজ নাকি প্রতিষ্ঠা করা? কিন্তু মদন টেরে রাধা বল্লভ লালকে প্রতিষ্ঠা করছে কে? আমার মহাপ্রভু একা। এরা কারা ভাই বলুন তো? ঠাকুর প্রতিষ্ঠা করতে গিয়ে মন্ত্রতন্ত্র বলে এরা বলে কাপড় ধরো। লক্ষ্মী পূজা দেখেছেন তো? কাপড় ধরে না? সরস্বতী পূজা কাপড় ধরে তো? দুর্গা পূজা কাপড় টাঙিয়ে দেয় তো? যে কোনো মূর্তি পূজা হোক দেখবেন বলা আছে কাপড় টাঙিয়ে দাও, কাপড় ধরো। আর সঙ্গে সঙ্গে যারা জানে ওদের মুখস্থ আছে, আমি বললাম কাপড় লাগবে, নে কাপড় ধর। এবার কাপড়ের ওপারে কি হচ্ছে? কোনো এক ব্যক্তি যে জীবনে ডাক্তারি শেখেনি সে ঠাকুরের চক্ষুদান করছে। চক্ষুদান কারা করে? ডাক্তাররা করে তো। তাহলে কে চক্ষুদান করছে? দেবতাদের। দেখেছেন? সাধারণ মানুষ দেবতার চক্ষুদান করছে। ও চক্ষুদান করবে তবে দেবতা দেখতে পাবে, তা না হলে দেবতা দেখতে পাবে। তাহলে দেখেছেন এদের কত বড় ক্ষমতা। আচ্ছা, তোরা যদি দেবতাদের চক্ষুদান করতে পারিস তাহলে তোদের বাপ ঠাকুর তারা চশমা পরে ঘুরছে কেন? তোদের বাড়ির বয়স্ক ঠাকুরদা ঠাকুমারা তারা চশমা পরে ঘুরছে, চোখে দেখতে পায় না, আর তোরা দেবতাদের চক্ষু প্রতিষ্ঠা করে করে ঘুরছিস, চক্ষু দান দিচ্ছিস। তাকিয়ে দেখুন, শুধু এই নয়, এরা আবার বলে দেবতার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। দেবতার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এরা দেবতার প্রাণ ওই মাটির মূর্তিতে প্রাণ দিতে পারে। আচ্ছা, তোরা যদি দেবতা মাটির মূর্তিতে প্রাণ দিতে পারিস, তোদের বাড়ির বয়স্ক লোকেরা যখন মরে যায় তোরা তার বডিতে প্রাণ দিয়ে বাঁচাতে পারিস না কেন? আগে বোঝা লাগবে ভাই, এসব শুধু গাঁজাখুরি ধান্দাবাজি। কোনো মাটির মূর্তিতে প্রাণ দেওয়া যায় না, কোনো মাটির মূর্তিতে চক্ষু দান করা যায় না। গতকাল না পরশুদিন, বোধহয় পরশুদিন আসরে একজন উঠে বলছিল আপনি তাহলে এইগুলো বিশ্বাস করেন না? আমি বলি না, ওই জন্যে আমার খরচা হয় না। যারা বিশ্বাস করে ওদের খরচা হয়। তুমি দেখেছ ঠাকুরের পায়ের ধারে যে চরণামৃত থাকে তোমরা তো পয়সা দিয়ে কিনে খাও, কখনো দেখেছো যে দেয় ও প্রথমে খায় কিনা? ও খায় না, কিন্তু ও জানে এতে কিচ্ছু হয় না, ও শুধু দিয়ে বেচা কেনাটা করে, এছাড়া আর কিচ্ছু নয়। লক্ষ্য রেখো, যদি আমি ভুল কথা বলে থাকি আমাকে বলছে গত পরশুদিন, আচ্ছা আপনি জানেন ওই গয়ায় জ্যান্ত মানুষের নামে পিণ্ডি দিলে মানুষ মারা যায়? আপনি এ কথাটা জানেন কি? তা আমি বললাম আমি জানি না, আমি ভালো করে জানি, তুমি জানো আগে। যারা আমার পেছনে লেগেছে তোমরা কি ভাবো ওরা আমার নামে পিণ্ডি দেয়নি? তা আমি বেঁচে আছি কি করে? গয়ায় গিয়ে জ্যান্ত মানুষের নামে যদি পিণ্ডি দিলে সে মরে যেত, তাহলে তো পৃথিবীতে কোনো নেতা থাকতো না। একটা নেতা বিপক্ষের নেতার নামে পিণ্ডি দিয়ে আসতো। যার সঙ্গে যার রাগ, যার সঙ্গে যার ঝগড়া, সে তার নামে পিণ্ডি দিত, ও মরে যেত। তাহলে দুনিয়ায় সকলে সকলের নামে পিণ্ডি দিত, মানুষ বলে পৃথিবীতে আর কেউ থাকতো